আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের ইজি বায়োলজি বইয়ের সূচিপত্র নিয়ে এই পর্বটাতে তোমাদের সাথে একটু আলোচনা করব। দেখো, এখানে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের জীবন পাঠ, যেখানে আমাদের বইয়ের শুরুতেই তোমাদের জন্য প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করা আছে। এরপরে দ্বিতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে আমাদের জীবকোষ এবং টিস্যু। তৃতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে কোষ বিভাজন। চতুর্থ অধ্যায় হচ্ছে জীবনী শক্তি। পঞ্চম অধ্যায় হচ্ছে খাদ্য পুষ্টি এবং পরিপাক। ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন। সপ্তম হচ্ছে গ্যাসীয় বিনিময়। অষ্টম অধ্যায় হচ্ছে রেচন প্রক্রিয়া। নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন। দশম অধ্যায় হচ্ছে সমন্বয়। একাদশ, যেখানে জীবের প্রজনন, এটার কিন্তু আবার দুইটা পার্ট আছে, একটা উদ্ভিদের প্রজনন আর একটা হচ্ছে প্রাণী প্রজনন, দুইটাই এখানে আলোচনা করা আছে। দ্বাদশ অধ্যায়, যেটা হচ্ছে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। চতুর্দশ অধ্যায় হচ্ছে জীব প্রযুক্তি। এই যে 14টা অধ্যায়, এটা কিন্তু আমাদের বোর্ড বইয়ে এই 14টা অধ্যায় দেওয়া আছে, অর্থাৎ এইখানটায় ফুল সিলেবাস নিয়ে আলোচনা করা আছে। এরপরে দেখো, এই বইটা আমাদের সাজানো হয়েছে কিভাবে। প্রতিটা অধ্যায়, মানে তুমি যখন এই যে প্রথম অধ্যায়টা আমরা যখন আলোচনা করতেছি, তখন প্রথম অধ্যায়ের শুরুতেই থাকবে হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট। কারণ কোনো একটা অধ্যায় সুন্দর করে বোঝার জন্য অবশ্যই তোমার বেসিকটা আগে স্ট্রং হওয়া লাগবে। বেসিক যদি বা বেস যদি ভালো না থাকে, তুমি যদি একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা বা বেসটা যদি মজবুত না করো, সেক্ষেত্রে বিল্ডিং যদি তুমি যত উপরেই ওঠাও লাভ হবে না, তাই না? ভেঙে পড়ে যাবে। যার জন্য আমাদের বেসটা আগে মজবুত করা লাগবে। তাহলে আমাদের শুরুতেই আসে হচ্ছে বেসিক কনসেপ্ট। এরপরে তোমার বোর্ড প্রশ্নের বিশেষ বিশ্লেষণ করে দেওয়া আছে, যেখানে প্রিভিয়াস 10 বছরের বোর্ড প্রশ্ন, অর্থাৎ 2015 থেকে 2025 সাল পর্যন্ত বোর্ড প্রশ্নগুলো তোমাদের জন্য অ্যানালাইসিস করে দেওয়া আছে। কোন বোর্ডে কোন প্রশ্নটা কতবার আসছে, কোনটা কত বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা বোর্ড অ্যানালাইসিস দেখে বুঝতে পারি। তাহলে বোর্ড প্রশ্নের অ্যানালাইসিস করে দেওয়া আছে। এরপরে আছে তোমার জন্য এই যে প্রতিটা অধ্যায়, প্রথম অধ্যায় যদি ধরো, তখন প্রথম অধ্যায়ের বেসিক কনসেপ্ট, বোর্ড অ্যানালাইসিস। এরপরে আছে তোমার পাঠ্য বইয়ের অনুশীলনী বা নমুনা প্রশ্নোত্তর। অনুশীলনী বলতে আমাদের অনুশীলনীতে কিন্তু আবার নৈবত্তিক আছে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সৃজনশীল আছে। ওই সব কিছুই মানে অনুশীলনীতে নমুনা যে প্রশ্নগুলা বোর্ড কর্তৃক দিয়ে দেওয়া আছে, ওই সবগুলা নিয়েই আলোচনা। তারপরে তার সমাধান করে দেওয়া আছে। এরপরে আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, অর্থাৎ তোমাদের এক্সট্রা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতেছে 2 নম্বরের জন্য, ওইগুলা নিয়ে আলোচনা করা আছে এবং ওগুলো সমাধান সহ করে দেওয়া আছে। এরপরে হচ্ছে টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। এই যে দেখো, এমসিকিউ মানে প্রিভিয়াস বোর্ডে আসে এমসিকিউগুলা, কিন্তু এখানে টাইপ ভিত্তিক যে কথাটা, আমরা তোমাদের জন্য এখানে টাইপ ভিত্তিক করে সাজিয়েছি। এই টাইপ ভিত্তিক পড়াশোনাটা কিন্তু তোমার মানে এমনি যে পড়াশোনার যে গতিটা, ওইটার থেকে তোমার গতিটাকে আরও বাড়ায় দিবে। কি জন্য? কারণ একটা টাইপ যদি তুমি ধরো, সেক্ষেত্রে ওইখানে ভিতর তুমি সেম একই রিলেটেড একটু ঘুরায় পেঁচা দেওয়া ওইরকম সবগুলো প্রশ্ন একসাথে গোছানো অবস্থায় পাচ্ছ। সেক্ষেত্রে তুমি একটা টাইপ যখন ধরবা, ওই টাইপের ওই পাঠের সবগুলা প্রশ্ন মানে কত রকমভাবে বোর্ডে প্রশ্ন করতে পারে, ওরকম সবগুলা কিন্তু একসাথে দেখে ফেলতে পারতেছো। কত কঠিন প্রশ্ন করতে পারে বা কত সহজ প্রশ্ন হচ্ছে, সব তুমি একসাথে পেয়ে যাচ্ছ। যার জন্য টাইপ ভিত্তিকভাবে তোমাদের জন্য বহু নির্বাচনীটা সাজানো হয়েছে। এরপরে বিগত বছরের বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্ন উত্তর, তার মানে বোর্ডে যে সৃজনশীলগুলো আসতেছে, ওই সৃজনশীলগুলা প্রশ্ন সমাধান সহ করে দেওয়া আছে। তাহলে এই সবগুলা হচ্ছে তোমার একটা চ্যাপ্টারের জন্য, মানে এই সবগুলা এই সিরিয়ালে সাজানোটা তুমি প্রথম অধ্যায়ের জন্য যেমনে পাইলা, দ্বিতীয় অধ্যায়ও যখন আসবা তখন সেম এভাবে সিরিয়ালে সাজানো থাকবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে 14টা অধ্যায়েরই সবগুলা তোমার এভাবে সাজানো আছে। সেক্ষেত্রে আমাদের এই ইজি বায়োলজি বইটাতে তুমি এভাবে সাজানো পাচ্ছ কি, সবগুলো মানে বোর্ড বইয়ের যে সবগুলো চ্যাপ্টার, তার মানে ব্রড সিলেবাস অনুযায়ী এই বইটা সাজানো হয়েছে। তাহলে সূচিপত্রটা আমরা এতটুকুই বুঝতে পারলাম, যেটা আমাদের ইজি বায়োলজি বইয়ে মানে পুরা বইটা কীরকম একটা রিফ্লেক্ট তুমি এই সূচিপত্রে কিন্তু পেয়ে যাচ্ছ। আশা করি বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে।